প্রবাসেতে থাকো যারা মায়ের রাতর পায় না তারা রে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ভালো লাগছে আপনাদের মায়েরা? ভালো লাগছে? প্রবাসেতে থাকে যারা মায়ের রাতর পায় না তারা রে। দেশ বিদেশে থাকে যারা মায়ের রাতর পায় না তারা রে। কবে যাব দেশে ফিরে দেখব মায়ের মুখরে। মহব্বতে বলুন কবে যাব দেশে ফিরে দেখব মায়ের মুখরে। দেশ বিদেশে থাকে যারা মায়ের রাতর পায় না তারা রে। কবে যাব দেশে ফিরে দেখব মায়ের মুখরে। কবে যাব দেশে ফিরে দেখব মায়ের মুখরে। মহব্বতে বলুন কথাটা আপনারা যদি আমার সঙ্গে বলেন তাহলে ভালো লাগবে। কি বলবেন? কবে যাব দেশে ফিরে ফিরে দেখবো মায়ের মুখরে। এই কথাটা বাবজি ভাইরা একটু জোরে জোরে বলবেন, মায়েরা আস্তে আস্তে বলবেন। কবে যাব দেশে ফিরে দেখবো মায়ের মুখরে। প্রবাসেতে থাকে যারা মায়ের রাতর পায় না তারা রে। দেশ বিদেশ থাকে যারা মায়ের রাতর পায় না তারা রে। কবে যাব দেশে ফিরে দেখব মায়ের মুখরে। হায় রে কবে যাব দেশে ফিরে দেখব মায়ের মুখরে। হায় রে সন্তান যখন বিদেশে যায় মার কলেজা ফাটিয়া যায় রে। সন্তান যখন বিদেশে যায় মার কলেজা ফাটিয়া যায় রে। সন্তান যখন বিদেশে যায় মার কলেজা ফাটিয়া যায় রে। কবে যাবে দেশে ফিরে দেখব মায়ের মুখরে। মহব্বতে বলুন কবে যাব দেশে ফিরে দেখব মায়ের মুখরে। হায় রে কবে যাব দেশে ফিরে দেখব মায়ের মুখরে। হায় রে সন্তান যখন বিদেশে যায় মার কলেজা ফাটিয়া যায় রে। সন্তান যখন বিদেশে যায় মার কলেজা ফাটিয়া যায় রে। কেন্দে কেন্দে চোখের জলে বালি সভি যায় রে। হায় রে কেন্দে কেন্দে চোখের জলে বালি সভি যায় রে। কেন্দে কেন্দে চোখের জলে
भी যায় রে হায়রে দেশ বিদেশ থাকে যারা মায়েরা দূর পায় না তারা রে প্রবাসেতে থাকে যারা মায়েরা দূর পায় না তারা রে কবে যাব দেশে ফিরে দেখব মায়ের মুখ রে হায়রে কবে যাব দেশে ফিরে দেখব মায়ের মুখ রে আরে নিজ দেশেতে থাকো যারা মায়ের সেবা কর তারা রে নিজ দেশেতে থাকো যারা মায়ের সেবা কর তারা রে যার মা বাপ নাই দুনিয়াতে সে যে বড় দুঃখী রে হায়রে যার মা বাপ নাই দুনিয়াতে সে যে বড় দুঃখী রে হায়রে দেশ বিদেশ থাকে যারা মায়েরা তোর পায় না তারা রে প্রবাসেতে থাকে যারা মায়েরা তোর পায় না তারা রে কবে যাব দেশে ফিরে দেখব মায়ের মুখ রে হায়রে কবে যাব দেশে ফিরে মায়ের মাওলানা আলীর সঙ্গে মাওলানা আলী কোন জিনিস চাইনি নবী আমার বেটিকে খুশি মনে দিয়েছিলেন কি একটা খাট দিয়েছিলেন জামশাদ কাঠের খাট আর একটা গদি দিয়েছিলেন গদিতে এখন তো আপনার তুলো ভরা থাকে স্পঞ্জ ভরা থাকে আরো কি কি ভরা থাকছে ওই সময়তে আপনার এই জিনিস ছিল না নবী আমার তুলোর বদলে কি দিয়েছিলেন খেজুরের পাতা ভরে দিয়েছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ দুটো বকরি দিয়েছিলেন দুটো চাক্কি দিয়েছিলেন চাক্কি বুঝতে পারলেন জাঁতা জাঁতা যেটা আপনার জব পিসাই করা হতো আটা পিসাই করা হতো এখন তো আপনার ডিজিটাল যুগ এখন আর কি নতুন নতুন বউ আসছে আপনার ওই জাঁতা ঘোরা ঘোরা এখন তো শুধু খালি বোর্ডে ভরছে আর মিনিটের মধ্যে আপনার খড়খড় করে শেষ আদা রসুন আপনার সিলটিন উড়াও আর ব্যবহার করছে না এখন শুধু খালি খালি বোর্ডে ভরছে আর সব মিক্সচার হয়ে যাচ্ছে ব্রাদার মিল্লাত ইসলাম মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জাঁতা ঘুরিয়ে ঘুরিয়ে হাতে ঘটকা পড়ে গেছে ফোসা পড়ে গেছে ব্রাদার মিল্লাত ইসলামিয়া মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির কাজ কর্ম করে হাতে সিলকা পরে গেছিল ঘরটা পরে গেছে মাওলানা আলী বলতে আছে বিবি তুমি তো বাড়ির কাজ কর্ম করে তোমার হাতে ঘরটা পরে গেছে তোমার হাতে সিলকা পরে গেছে ও বিবি ফাতেমা তোমার আব্বা জানের কাছে অনেক গোলাম রয়েছে বিশ্ব নবীর কাছে অনেক গোলাম রয়েছে ও বিবি ফাতেমা তোমার আব্বা জানের কাছে একবার যাও তোমার আব্বা জানের কাছে যাওয়ার পরে তুমি একটা গোলাম গোলা চেয়ে নিয়ে আসো বাড়ির কাজকর্ম করবে তোমার সহযোগিতা করবে হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে সঙ্গে করে নিয়ে নবীর দরবারে এসে হাজির হলেন হাজির হওয়ার পরে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার বাড়ির কাজকর্ম
কর্ম করে আমার হাতে ঘটনা পড়ে গেছে, আমার হাতে ছিলকা পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে অনেক গোলাম রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি আমাকে একটা গোলাম গোলা দিতেন তাহলে ভালো হতো। নবী আমার বলে, বেটি ফাতেমা, আমি গোলাম দেব না রে বেটি, গোলাম তোমাকে দেওয়া হবে না রে বেটি। ফাতেমা বলে, আব্বা আমাকে গোলাম দেবেন না, আমার হাতে ছিলকা পড়ে গেছে, আমার হাতে ঘটনা পড়ে গেছে আব্বা। নবী আমার বলে, বেটি ফাতেমা, তোমাকে গোলামের থেকে উত্তম জিনিস একটা উপহার দেব রে বেটি। ফাতেমা বলে, আব্বা আমাকে গোলামের থেকে উত্তম জিনিস কি দেবেন একটু দয়া করে বলুন। নবী আমার বলে, ফাতেমা গোলামের থেকে উত্তম জিনিস হচ্ছে বেটি শোনো রে, রাত্রিবেলায় যখন তুমি ঘুমাতে যাবে তখন একবার আয়াতুল কুরসি পাঠ করে নেবে, আর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করবে রে বেটি। তুমি গোলামের থেকেও এই তাসবিহটা হচ্ছে অতি উত্তম, গোলামের থেকেও অতি উত্তম। কি বললেন নবী আমার? বেটি ফাতেমা ঘুমাবার পূর্বে একবার আয়াতুল কুরসি পাঠ করে নেবে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করবে, গোলামের থেকেও অতি উত্তম। ও বেটি ফাতেমা, তোমার হাতে আঘাত হয়েছে, কষ্ট হয়েছে রে বেটি, বাড়ির কাজকর্ম করে তোমার হাতে খটকা পড়েছে রে বেটি। ও ফাতেমা, তুমি যদি এই তাসবিহটা পড়ো রে বেটি, তাহলে তোমার ব্যথা বেদনা সমস্ত কিছু দূরে সরে যাবে, ব্যথা বেদনা সমস্ত কিছু দূরে সরে যাবে। সুবহানাল্লাহ। মা বোনেরাও পড়ে, বাবজি ভাইরাও পড়ে, পড়েন না পড়েন না? তাসবিহ ফাতেমা বলা হয় এটাকে। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এটা আপনি ফরজ নামাজের পরেও পড়তে পারেন। আপনি যদি এই তাসবিহটা তাসবিহ ফাতেমা যদি পাঠ করেন, বাড়ির বালা মুসিবত দূর হয়ে যাবে। আপনার শরীরে কাজ করে আঘাত হয়েছে, আপনি ব্যথা পেয়েছেন, এই তাসবিহ ফাতেমা পাঠ করবেন, আপনার শরীরের ব্যথা বেদনা দূরে সরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাদারি মিল্লাতে ইসলামিয়া মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির কাজ করতেন গো, কোরআন তেলাওয়াত করতেন, বাড়ির কাজকর্ম করতেন, কোরআন তেলাওয়াত করতেন। ইমাম হাসান হোসেনকে ঘুমাতেন, পাঙ্খা করতেন, তো আপনার কোরআন তেলাওয়াত করতেন। আজকালকার মা বোনেরা নিজের বাচ্চাকে ঘুমায়, মোবাইল দেখিয়ে ঘুমায় রে বেটা। এই গানটা শুন, এই বিলটারের ভিডিও দেখ, এই শফিকের ভিডিও দেখ, এই দেখে আপনার বাচ্চাদেরকে ঘুমায় না ঘুমায় না? আজকাল আপনার মোবাইল ছাড়া ছেলেপিলা চলছে, মোবাইল নিয়ে ছোট ছোট বাচ্চার হাতে মোবাইল, মোবাইল না দিলে খাবার খাবে না। সবারই হাতে এখন মোবাইল হয়ে গেছে। মোবাইল এসে আপনারা এই পড়াশোনাকে ত্যাগ করে দিন। আগে সন্ধ্যাবেলাতে আপনার বাচ্চাদের পড়ার আওয়াজ পাওয়া যেত, এখন শুধু মোবাইলেরই আওয়াজ আসে। তাই তো স্যার বলেন, কলিকাল কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না কদিন কাল। কলিকাল মুহাম্মদ বলুন সুবহানাল্লাহ। কলিকাল কলিকাল এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না কদিন কাল। কলিকাল জীবন সাথী আজ নেট আর মোবাইল, জীবন সাথী আজ নেট আর মোবাইল, নামাজ রোজার কেউ রাখে না খেয়াল। কলিকাল 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 এ কেমন কলিকাল, মোবাইল ছাড়া কারো চলে না কদিন কাল। কলিকাল
কেউ দেখে ভিগো ভিডিও, কেউ টিকটক, কেউ বাবা গানে বসে, কেউ বাবা পাবজি খেলে করে বগবগ। কেউ দেখে ভিগো ভিডিও, কেউ টিকটক, কেউ বাবা পাবজি খেলে করে বগবগ। কেউ বাবা গানে বসে করে ফিস ফিস, কেউ বাবা গানে বসে করে ফিস ফিস। মোবাইল নি লোকের সুখের কপাল, কলিকাল 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 এক মন কলিকাল। মোবাইল ছাড়া কার চলে না কদিন কাল, কলিকাল। কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, করে হাকে কর পাবজি। কেউ খেলে ফ্রি ফায়ার, কেউ পাবজি, মার মার कर के कर पाबजी। मोबाइल ऐसे देशे होयेছে এই হাল, মোবাইল এসে দেশে হয়েছে এই হাল। ছোট ছোট ছেলে মেয়ে হয়েছে বেতাল, কলিকাল 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 এক মন কলিকাল। মোবাইল ছাড়া কার চলে না কদিন কাল, কলিকাল। हाँ ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন, আলিপুরের মায়েদের হাতে মনে হয় ফোন নাই বড় বড়। আলিপুরের মায়েরা ভালো। ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন, স্বামীর সংসারে এদের নাই কোন মন। ভাবিদের হাতে দেখো বড় বড় ফোন, স্বামীর সংসারে এদের নাই কোন মন। মোবাইল ছাড়াই এরা পরই অচল, মোবাইল ছাড়াই এরা পরই অচল। কেমন করিবে এরা স্বামীর মহল, কলিকাল 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 এক মন কলিকাল। মোবাইল ছাড়া কারো চলে না কদিন কাল, কলিকাল। জীবন সাথী আজ নেট আর মোবাইল, জীবন সাথী আজ নেট আর মোবাইল। নামাজ রোজার কেউ রাখে না খেয়াল, কলিকাল 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 এক মন কলিকাল। মোবাইল ছাড়া কারো চলে না কদিন কাল, কলিকাল। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মা বোনেদেরকে বলবো, ফাতেমার মতন তো হতে পারবেন না। ফাতেমার বাঁধি হয়ে যান, কাঁদি হয়ে যান। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3 দিন থেকে অনাহারে রয়েছেন। ইমাম হাসান হুসাইন মা জননীকে বলতে আছেন, মা গো 3 দিন থেকে অনাহারে রয়েছে, আমাদের বাড়িতে খাবার খাদ্য নাই। এই গল্প চলছে মা বেটার সঙ্গে। ইতিমধ্যে মদিনার একটা নারী এসে খাবার দিয়ে গেল, দুটো রুটি, একটা রুটি দান করেছে। মা ফাতেমা ওই রুটি নেওয়ার পরে দস্তরখানা বিছালেন। ইমামে হাসান ডান দিকে বসলেন, ইমামে হুসাইন বাম দিকে বসলেন, সামনে হযরতে মাওলাই আলী বসলেন। ওই রুটিটা নিয়ে মুখে উঠাতে যাবে, খেতে যাবে গো। ফাতেমার বাড়ির দরজায় এসে একজন ভিক্ষুক ইল্লাল্লাহর জিকির দিয়েছে। বলে, বিশ্বনবীর বেটি ফাতেমা, আজকে আমি 4 দিন থেকে অনাহারে রয়েছি। ফাতেমা, তোমার বাড়িতে যদি কোনো খাবার খাদ্য থাকে তাহলে একটু আমাকে দান করো। মা ফাতেমা তিনি চিন্তা করতে আছে, আজকে আমরা 3 দিন থেকে অনাহারে রয়েছি, আমাদের পেটে কোনো খাবার খাদ্য নাই। আজকে যদি 3 দিন থেকে আমরা অনাহারে রয়েছি, আজকে যদি আমাদের এত কষ্ট হয় গো, তাহলে ওই ব্যক্তি তো আজকে 4 দিন থেকে অনাহারে রয়েছে, তার কত কষ্ট হতে পারে। মা ফাতেমা ওই রুটিটা খেয়ে দস্তরখানা থেকে উঠিয়ে ওই ভিক্ষুকের হাতে দান করে দিলে।
আজকে যদি আমরা খেতে বসি ওই সময়তে ভিক্ষুক আসে, আমরা এমন কথা শোনাই যে ভিক্ষুকের ক্ষুধাটা মরে যায়। মায়েরা কখনো ভিক্ষুককে ধমক দিয়ে তেড়ে দেবেন না। যদি বাড়িতে না থাকে তাকে শান্ত মেজাজে আপনার বিদায় করেন। যখন মা ফাতেমায়ের রুটিটা ভিক্ষুককে দিলেন গো, ইমাম হাসান ও হুসাইন মায়ের গলা ধরে ক্রন্দন করে, মা গো তুমি কি আমাদের মুখের দিকে তাকিয়ে দেখলে না গো? আমাদের মুখটা শুকিয়ে গেছে গো মা, আমাদের পেটের দিকে তাকিয়ে দেখলে না রে মা, আমাদের পেটটা ঢুকে গেছে গো মা। ও মা আজকে আমরা 3 দিন থেকে অনাহারে রয়েছি গো মা, তুমি ওই ভিক্ষুককে রুটিটা দান করে দিলেন। মা ফাতেমা বলে, না ইমাম হাসান ও হুসাইন আমি তোমাদের মুখের দিকে তাকিয়ে দেখেছি রে বেটা, আমি তোমাদের পেটের দিকে তাকিয়ে দেখেছি, আল্লাহর কোরআনকে আমি ফলো করে দেখেছি রে বেটা। আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মাসাইলা ফালা তানহার, তোমাদের বাড়ির দরজায় যদি ভিক্ষুক আসে তাহলে তাদেরকে দুঃখ দিয়ে তেড়ে দিও না। ভিক্ষুক যদি বাড়ির দরজায় আসে দুঃখ দিয়ে তেড়ে দিও না। এই কথা শোনার পরে ইমাম হাসান ও হুসাইন বাড়ি থেকে বের হয়ে নানা জানের কাছে চলে আসলেন। নবী আমার মসজিদের মধ্যে ইবাদত করতেছিলেন। ইমাম হাসান ও হুসাইন মসজিদের দরজায় এসে নানা নানা বলে যেন আগে দিতে আসে। বেরাদার নবী আমার মসজিদ থেকে বের হলেন। নবী আমার বলেন, নানো ভাই কি হয়েছে, তোমরা কেন ক্রন্দন করতে আসো? নানো ভাই বলেন, নানা গো আমরা অভিযোগ নিয়ে এসেছি। কি অভিযোগ বলো বলো? ইমাম হাসান হুসাইন বলতে আছেন, নানা গো আজকে আমরা 3 দিন থেকে অনাহারে রয়েছি। মদিনার একটা নারী আমাদেরকে একটা রুটি দিয়েছিল, আমরা ওই রুটিটা খেতে যাব। ইতিমধ্যে আমার মা জননী একটা ভিক্ষুককে রুটিটা দান করে দিয়েছে। এই অভিযোগ নিয়ে এসেছেন নানা গো, চলুন একটু আমাদের বাড়ি চলুন, আমার মা জননীর কাছে চলুন। নবী আমার ইমাম হাসান হুসাইনকে সঙ্গে করে ফাতেমার কাছে আসলেন। বলে, বেটি ফাতেমা সত্যিকারে ভিক্ষুককে দান করে দিয়েছো? বলে, আব্বা গো আমি ইমাম হাসান হুসাইনের দিকে তাকিয়ে দেখেছি, ইমাম হাসান হুসাইনের মুখের দিকে তাকিয়ে দেখেছি, ইমাম হাসান হুসাইনের পেটের দিকে তাকিয়ে দেখেছি, আল্লাহর কোরআনকে ফলো করে দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেন, ওয়া মাসাইলা ফালা তানহার, আমাদের বাড়ির দরজায় যদি ভিক্ষুক আসে তাকে দুঃখ দিয়ে তেড়ে দিও না। এই কথা শোনার পরে ইমাম হাসান হুসাইন নানাকে বলতে আছেন, নানা গো তাহলে কি দান করা হলো নেকির কাজ? নবী আমার বলেন, নানো ভাই হ্যাঁ দান করা হচ্ছে নেকির কাজ, দান করা হচ্ছে নেকির কাজ। নবী আমার ইমাম হাসান হোসেনকে সান্তনা দিলেন। সান্তনা দিয়ে নবী আমার মসজিদে চলে আসলেন। ওইদিকে সন্ধ্যা লেগে গেল গো, আপনার সন্ধ্যা লেগে গেছে। রাত্রিবেলায় ইমাম হাসান হোসেনকে পেটে থাবা দিয়ে মা জননী ঘুমিয়ে দিলেন। মা জননী ঘুমিয়ে দিয়েছেন। সামনে আপনার নিকটে হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে গেছেন। ওইদিকে আপনার রাত্রি হয়ে গেল গো। মা ফাতেমা তুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তে আরম্ভ করেছেন। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। 5 ওয়াক্ত তো আমরা পড়ি না ঠিক মতন। তাহাজ্জুদের নামাজ কি আর পড়ব? হ্যাঁ 5 ওয়াক্ত তো আমরা পড়ি না, তাহলে তাহাজ্জুদ আর কখন পড়ব? মা বোনেরা বিড়ি বাঁধতে পারে কিন্তু নামাজ পড়তে পারে। মায়েরা নামাজ পড়েন তো আপনারা? সবাইকে নামাজি মনে হচ্ছে, মায়েদেরকে দেখে মনে হচ্ছে নামাজ পড়েন, বিড়িও বাঁধেন, নামাজও পড়েন। তবে বিড়িতে আপনাদের বরকত হবে না, হলে বিড়িতে বরকত হবে। বিড়ির গজল তো আপনারা শুনেছেন, হ্যাঁ শুনেছেন তো আপনারা? বিড়ির গজল শুনেছেন, তাহলে আর শোনাবো না, তাহলে এক লাইন শুনিয়ে দিই নাকি? মা বোন গো তোমরা বিড়ি যত বাঁধো না,
আর নামাজ রোজা না করিলে জান্নাত পাহাবে না। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, নামাজ রোজা না করিলে জান্নাত পাবে না। আরে টাইমে টাইমে পাঁচ ওয়াক্তের নামাজ তোমরা পড়ো, থাকিতে সময় তোমরা জানো স্বামীর সেবা করো। আরে নামাজ তোমরা পড়ে নাও, রোজা তোমরা রেখে দাও, আল্লাহ তোমায় করবে গো পার। আরে নইলে তুমি ডুবে যাবে, নইলে তুমি ডুবে যাবে দোজখের মাঝার। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, নামাজ রোজা না করিলে বরকত পাবে না। মায়েরা যখন বিড়ি বাঁধে এক জায়গায় 4-5 জন বসে বিড়ি বাঁধে, গল্প গুজব করে কতটা বিড়ি বাঁধতে পারে সব আনানি ধানি। তাই তো স্যার বলে দলে দলে বসে তোমরা গল্প গুজব করো, কে কতটা বিড়ি বাঁধতে পারো আনা আনি ধরো। আরে দলে দলে বসে তোমরা গল্প গুজব করো, কে কতটা বিড়ি বাঁধতে পারো আনা আনি ধরো। আরে আনা আনি ধরো না করন পড়ো বাড়িতে, আল্লাহ তোমায় করবে গো পার। আরে নইলে তুমি ডুবে যাবে, নইলে তুমি ডুবে যাবে দোজখের মাঝার। মা বোন গো তোমরা বিড়ি যতই বাঁধো না, নামাজ রোজা না করিলে জান্নাত পাবে না। বুঝতে পারলেন তো গজলের মধ্যে নামাজটা পড়ে। ব্রাদার মা ফাতেমা ওই রাত্রে বেলা ইমাম হাসান হোসেনকে ঘুমিয়ে তাহাজ্জুদের নামাজ পড়লেন গো। তাহাজ্জুদের নামাজ পড়ার পরে দেখতে আছেন ফজরের টাইম হয়ে গেছে। ব্রাদার ফজরের টাইমটা হয়ে গেছে, মা ফাতেমা তো জাহরা ফজরের নামাজটা পড়ে নিলেন। পড়ে নেওয়ার পরে আল্লাহর কোরআন নিয়ে আল্লাহর কোরআন যেন তেলাওয়াত করতে আসেন। আল্লাহর কোরআন তেলাওয়াত করার পরে মা ফাতেমা তো জাহরা আল্লাহর দরবারে আরজ করতে আসেন, আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করতে আসেন। মাবুদ মাওলা আজকে আমার ইমাম হাসান ও হুসাইন 3 দিন থেকে অনাহারে রয়েছে। আল্লাহ তুমি বলেছো দানের পরিবর্তে দান পাওয়া যায়। সকাল বেলায় উঠে যদি খাবার চাই, বাড়িতে তো খাবার নাই। আল্লাহ তুমি খাবার থেকে নিরাশা করিও না। আল্লাহ রাব্বুল আলামিন মা ফাতেমার দোয়া কবুল করে নিলেন গো। জিবরিল আমিনকে বলেন, জিবরিল তাড়াতাড়ি তুমি জান্নাতে চলে যাও। জান্নাতে যাওয়ার পরে জান্নাতি খাবার এক প্লেট বিশ্ব নবীর বেটি ফাতেমার বাড়িতে হাজির করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন গেলেন, জান্নাত থেকে জান্নাতি খাবার ফাতেমার বাড়িতে এসে হাজির করে দিলেন। জান্নাতি খাবার ফাতেমার বাড়িতে এসে হাজির হয়ে গেল। কোন কারণে? যে ফাতেমা নিজে না খেয়ে ভিক্ষুককে দান করে দিয়েছে, ওই কারণে জান্নাতি খাবার তিনার বাড়িতে এসে হাজির হয়ে গেল। ব্রাদার মা বোনেরা, বাড়ির দরজায় যদি ভিক্ষুক আসে তাকে দুঃখ দিয়ে তেড়ে দেবেন না। যদি না থাকে তাহলে তাকে সান্ত্বনা দিয়ে বিদায় দেন। ছোট ছোট ছেলেমেয়ের হাতে ভিক্ষাটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে ওই মুহাম্মদ ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় রাসূল পাগলের রাখছো কেন দূরে। পাগল হলো অস্করণে জব্বা দিল তারে, আমি পাগলা কিছুই চাই না, চাই যে তোমারে। পাগল হলো অস্করণে জব্বা দিল তারে, আমি
পাগলা কিছুই চাই না, চাই যে তোমারে ও প্রিয় হাবিব। পাগলের রাখছ কেন তোরে ও প্রিয় হাবিব, পাগলের রাখছ কেন তোরে। হাবসি বেলাল পাগল হইয়া পাইল তোমারে, ওই বেলালের মতো পাগল বানাও আমারে। হাবসি বেলাল পাগল হইয়া পাইল তোমারে, ওই বেলালের মতো পাগল বানাও আমারে প্রিয় হাবিব। পাগলের রাখছ কেন তোরে ও প্রিয় রাসূল, পাগলের রাখছ কেন তোরে। পাগল হলো সালমান ফারসি পাইল তোমারে, সালমান আনা আহলাল বায়াত বলছ তাহারে ও প্রিয় রাসূল। পাগলের রাখছ কেন তোরে ও প্রিয় হাবিব, পাগলের রাখছ কেন তোরে। মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, ইহার কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো মা বলিয়া। মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, ইহার কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো মা বলিয়া। মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, ইহার কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো মা বলিয়া। মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, ইহার কারে ডাকিব। হায় হায় রে খিদে না পাইয়া মাইরে আমায় ছেড়ে গেল, একবার নাম খুলিয়া আমার বলিলা। খিদে না পাইয়া মাইরে আমায় ছেড়ে গেল, একবার নাম খুলিয়া আমার বলিলা। আরে মনের কথা মনে রেখে, মনের কথা মনে রেখে কাটলো যা পায়া, ইহার কারে ডাকিব, কারে ডাকিব মাগো মা বলিয়া। মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, ইহার কারে ডাকিব। হায় হায় রে মাই কত বোঝাই কি করিয়া, মাই যে আমায় কত আপন বোঝাই কি করিয়া, মাই যে আমায় কত আপন বোঝাই কি করিয়া। কাঁদে পরাণ আকল হয়ে মায়ের লাগিয়া, কাঁদে পরাণ আকল হয়ে মায়ের লাগিয়া। সে মায়ের ভুলিয়া গিয়া, মায়ের ভুলিয়া গিয়া কেমনে বাঁচিব, কারে কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো মা বলিয়া। মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আহার কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো মা বলিয়া। মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, ইহার কারে ডাকিব।